ও ইচ্ছাগুড়া এলাকার যুবক বৃদ্ধ বাবা, আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমি যদি আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাই, দুইটা চক্ষু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, দুইটা পা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, দুইটা হাত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই তো কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দার ঘরে খাবার খেয়ে আসলাম। ওই আল্লাহর বান্দা বলল, আমার এমন একটা অবস্থা হয়ে গেল, হঠাৎ করে দেখতে পাইলাম আমার একটা হাত নড়াচড়া করে না, একটা পা নড়াচড়া করে না, একটা দিক আমার বেবস হয়ে গেল। কিছুদিন পরে আমি যখন হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে আবার আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। ওই সাগোটা এলাকার যুবক বৃদ্ধ বাবা, যে হাত নাড়ায় কথা বলতেছ, পা দিয়ে হেঁটে হেঁটে আসতেছ, ওই পাটা যখন বন্ধ হয়ে যাবে, হাত নাড়াবার যখন শক্তি থাকবে না, দুনিয়ার কোনো মানুষ নাই এই হাতটা সুস্থ করে দেওয়ার মতো। এই হাত নামক নিয়ামত, পা নামক নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্যই তো কবি বলেছেন, দুনিয়াতে নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক নিয়ামতকে বাড়াইয়া দিবে। বেমার পড়ছ, অসুস্থ পড়ছ, আল্লাহর উপরে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর উপরে তুমি কৃতজ্ঞ হও, আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট থাকো। হতে পারে আল্লাহ বেমার দিয়েছেন, তিনিও আবার সুস্থতা দিতে পারেন, ঠিক কিনা? এজন্য রে মুমিন, আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। এর মধ্যে রাত্র একটা নিয়ামত, দিন একটা নিয়ামত। এই রাত্র যদি আর না পোহায়, দিন যদি না আসে, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোনো টাকাওয়ালা এই রাত্র থেকে দিন বের করার কারো কোনো শক্তি নাই। বলুন তো দেখি, রাত্র থেকে দিনকে বের করার শক্তি একমাত্র কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, এতগুলোর পরিবর্তন ঘটাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ওই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন? ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরির পিছনে একটা কারণ আছে। আপনারা যেই মাহফিলের মধ্যে বসেছেন, মাহফিলের উপরে একটা পেন্ডাল আছে, পেন্ডাল বানানোর পিছনেও একটা কারণ আছে। আপনারা যারা এখানের মধ্যে বসেছেন, আপনাদেরও বসার একটা কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাকের একটা কারণ আছে, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ।
আখিরা। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আসমান আল্লাহ বানাইছেন, আসমানের দ্বারা আমরা উপকার হাসিল করি। দিনের বেলায় সূর্যের আলো দেয়, আলো দ্বারা আমরা উপকৃত হয়। রাত্রের অন্ধকার হয়, অন্ধকারের দ্বারা আমরা উপকৃত হয়। এরকম ভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে একমাত্র বানাইছেন আল্লাহ পাকের জন্য। অতএব ঘরওয়ালা যেই কারণে ঘর বানাইছে সেই কারণ যদি তার হাসিল হয়, আল্লাহ পাক আমাদেরকে যেই কারণে বানাইছেন সেই কারণও আমাদেরকে হাসিল করা দরকার আছে না? না, বুঝেননি আমার কথা? আল্লাহ যে কারণে আমাদেরকে বানাইছেন এই কারণ আমাদেরকে হাসিল করা দরকার অবশ্যই আছে। কি কারণে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্বের জন্য। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য। আজকে কি আমরা সবাই আল্লাহর গোলামি করিনি? কিন্তু আল্লাহ কি তো আমরা খানি বন্ধ রাখছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে বানাইছেন কিন্তু সেই কারণ আমরা হাসিল করলাম না, সেই কাজটা আমরা করলাম না, তবু আল্লাহ পাক আমাদের জন্য একবেলা খাবার বন্ধ করেন নাই। আল্লাহ আমার জন্য আলো বন্ধ করেন নাই, আল্লাহ আমার জন্য সূর্য বন্ধ করেন নাই, আল্লাহ পাক আমার জন্য বাতাস বন্ধ করেন নাই। যদি একটা মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে বেঁচে থাকা সম্ভব? আর একটু জোরে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নাম্বার কারণ হলো, ও বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠানোর পিছনে দুই নাম্বার কারণ হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে মৌত এবং হায়াত দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? বান্দা শুন, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য। কর্মের দিক দিয়ে কে ফলাফল ভালো করো কে মন্দ করো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। এবার আমরা পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতেছি হায়াতের জিন্দিগিতে কে নামাজি হলাম কে বেনামাজি হলাম, কে কোরআন তেলাওয়াত করলাম কে কোরআন তেলাওয়াত করলাম না, কে আল্লাহর বিধান মানলাম কে আল্লাহর বিধান মানলাম না। সব কিছু আমার পরীক্ষার হলের ভিতরে থাকা অবস্থায় লেখা হইতেছে। দুইজন ফেরেশতা আমার আপনার কাদের মধ্যে আছে, তারা লিখতেছে, তাদের লেখা বন্ধ নাই। আমার আপনার ঘুম আছে, তাদের কোনো ঘুম নাই। আমার আপনার খাবার খাইতে হয় কিন্তু তাদের খাবার খেতে হয় না। সব সময় সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। কিন্তু একটা জিনিস জেনে রাখবারে মুমিন, যেই কারণে আল্লাহ পাঠাইছেন সেইটা যদি হাসিল না করতে পারি পরীক্ষা শেষ হওয়ার পরে আর হলের ভিতরে থাকার সুযোগ নাই, অবশ্যই ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়। আমি আপনিও যখন হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে যখন যেতে হবে, যখন সময় দেখব আমলনামার মধ্যে কোনো নেকি নাই, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমরা পরীক্ষার্থী হইলাম, পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসলাম, কিন্তু পরীক্ষা দিতেছি নামাজ পইরা না নামাজ চাইরা? নামাজ চাইরা। বাস্তব কথা যেটা এটা কোন, নামাজ পইরা না নামাজ চাইরা? নামাজ চাইরা। যে পরিমাণ মানুষ আমরা এই মুহূর্তে মজলিসে বসা আছি, এই পরিমাণ মানুষও যদি 5 ওয়াক্ত নামাজে আইতো তারপরেও মসজিদের ইমাম সাহেব খুশি হইতো। কিন্তু এর চাইতে বেশি মানুষ ইচ্ছাগুড়া মধ্যপাড়া এলাকার মধ্যে বসবাস করে, কিন্তু তার ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, কৃষি কাজ করা ঠিক আছে, তার ফল ফসলের পিছনে মেহনত করা ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না, আল্লাহর গোলামি করে না। মনে হয় ইচ্ছাগুটা মধ্যপাড়ায় এমন মানুষ নাই।
আস্তে দিকে কইন, আর একটু জোরে কইন না আসেনি? তারারে কি তা আল্লাহ খানি বন্ধ রাখছেনি? না না না, আল্লাহ পাক খানি বন্ধ রাখে নাই। আমি যেই কথাটা বুঝাইতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে গোলামি করতে হবে। গোলামি করতে হলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। নামাজের মধ্যে তেলাওয়াত লাগেনি না লাগে না? আর একটু জোরে কয়। বলে হুজুর তেলাওয়াত তো জীবনে শিখছি না, এমন মানুষ আছে না নাই? এজন্য আমার তেলাওয়াত কি তো সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তেলাওয়াত করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত করবা, কিন্তু ইবাদত করতে গেলে তোমার কোরআন তেলাওয়াত লাগবে, সূরা ফাতিহা লাগবে, আলাম তারা সূরা লাগবে, কুল হুয়াল্লাহ সূরা লাগবে, তাব্বাত ইয়াদা সূরা লাগবে। কিন্তু তুমি তো সূরা তেলাওয়াত করতেই পারো না। কেমনে নামাজ পড়বা, কেমনে ইবাদত করবা, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবা, কেমনে আল্লাহকে খুশি করবা? আল্লাহকে খুশি করার সিস্টেম পদ্ধতি জানা দরকার আছে না নাই? আর একটু জোরে কই।